আজকে আমি খুব লিগ্যাল ওয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা চ্যানেল দেখা যাচ্ছে। এই চ্যানেলটা কিভাবে প্রফেশনাল ভাবে তৈরি করে ভিডিও আপলোডিং থেকে শুরু করে এ টু জেড আজকে ইউটিউব চ্যানেলের ফুল সেটআপ করে দেব। তো আজকের ভিডিওটা একটু লং হবে, বাট লং হলো আজকের ভিডিওতে আপনি পুরো মনোযোগ সহকারে দেখলে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন। তো ইউটিউব চ্যানেল তৈরি করতে হলে আপনাদের কি কি লাগতে পারে, তো এট ফার্স্ট আমি বলে রাখি, ইউটিউব চ্যানেল তৈরি করতে হলে সবার প্রথমে আপনার একটি জিমেইলের প্রয়োজন। তো সবার প্রথমে আমি একটা জিমেইল নিলাম। জিমেইল নেওয়ার পর আমি জিমেইলটাকে ইউটিউবে এনে কালেক্ট করলাম। ইউটিউবে কালেক্ট করার পর মানে কানেক্ট করার পর আমি চলে যাবো এখন ক্রোম ব্রাউজারে। এন্ড দেওয়ে আজকে ক্রোম ব্রাউজার থেকে প্রফেশনাল ভাবে আপনাকে পেজটা তৈরি করতে হবে। তো এটা হচ্ছে আমার ইউটিউবের ইন্টারফেস। ইউটিউবে এসে মেন আইকনে ক্লিক করলে ইউটিউব চ্যানেলে গেলে এরকম একটা এরকম একটা ইন্টারফেস পাবেন। ঠিক এইটাই ইন্টারফেসটা আমি এতক্ষণ ধরে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন আমরা চলে যাই নিউ একটা ইন্টারফেসটি বা নিউ প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য পরবর্তী ধাপে। তো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, এখন আপনাকে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে, এখানে থ্রি ডট আইকন পাবেন। এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে থেকে এখানে একটা ডেস্কটপ ভার্সন নামের একটা অপশন পাবেন। এটাকে অবশ্যই অন করে রাখবেন। তো অন করার পর ইউটিউব ক্রোম ব্রাউজারে এসে সার্চ বক্সে লিখবেন ইউটিউব স্টুডিও। তো আমি আপনাদেরকে দেখাই ইউটিউব স্টুডিও। এই যে এই সাইটটি, এটা কি অবশ্যই লিখতে হবে ইউটিউব স্টুডিও লিখে সার্চ দিলাম। দেওয়ার পরে ঠিক এইরকম একটা ইন্টারফেস আমার এখানে শো হবে। তো আপনি এখানে ফার্স্টেই দেখতে পারতেছেন যে ইউটিউব স্টুডিও নামের একটা অপশন চলে আসছে। তো আমি এখানে ক্লিক করে ধরে রাখবো। তো ক্লিক করে ধরার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখান থেকে রিভিউ পেজ নামের একটা অপশন, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। তো রিভিউ পেজে ক্লিক করার পর এরকম অপশনটা হতে পারে। বাই দ্য ওয়ে একটা কথা বলি, আমি কিন্তু আমার মোবাইলটিকে রুটেড মোডে রেখেছি। সো আপনার বুঝতে একটু অসুবিধা হলে আপনি একটু রুটেড মোড করে নিয়ে কিন্তু কাজ করতে পারবেন। তো রুটেড মোডে করে রাখলে আপনার মোবাইলটি ঠিক ল্যাপটপের মতো বা ডেস্কটপের মতো করে কাজ করতে পারবেন। এই ক্ষেত্রে আমি এটাকে রোটেট মোড করে রেখেছি। তো বাই দ্য ওয়ে এখানে ক্লিক করে ধরে রেখে রিভিউ পেজে ক্লিক করলে এরকম ইন্টারফেস হবে। দেন আপনি এখান থেকে এইটার উপর একবার ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর আপনার ইন্টারফেসটি ঠিক এরকম আসবে। মানে একটু লোড নেবে। লোড নেওয়ার পর মানে ইউটিউবের যে মেইন ড্যাশবোর্ড আছে, মেইন ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো এটা হচ্ছে আমার ইউটিউবের মেইন ড্যাশবোর্ড। তো এখানে আমার অন্য একটা চ্যানেল দেখেন, আমার এখানে অন্য একটা চ্যানেল লগ ইন করা আছে। তো ফার্স্ট থেকে আমাকে এই চ্যানেলটাকে লগ আউট করতে হবে। লগ আউট করার জন্য ঠিক এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট নামের একটা অপশন আসছে। জাস্ট সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। তো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর আমার এখানে যতগুলো চ্যানেল আছে সবগুলো শো করবে। তো আমি এই জিমেলটা নিউ খুলেছি। তো এই চ্যানেল দিয়ে আমি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। তো এটাকে আমি ফার্স্ট থেকে লগ ইন করে নেব। তো লগ ইন করার জন্য ক্লিক করলাম, ইউটিউবে নিয়ে যাবে। ইউটিউব থেকে আবার ইউটিউব স্টুডিওতে নিয়ে আসবে। দেন এটা লগ আউট টু লগ ইন হয়ে যাবে। তো শুধুমাত্র এইভাবে আপনারা লগ ইন করে নেবেন। আপনি যে জিমেলটা দিয়ে এই প্রফেশনাল ইউটিউব চ্যানেল করবেন, সেই জিমেলটা লগ ইন করা না
না থাকলে লগ ইন করে নেবেন। আর যাদের লগ ইন থাকবে তারা তো ভালোই, তাদের আর কোনো কিছু করতে হবে না। তো এখানে আপনাকে ওয়েলকাম জানানো হচ্ছে আপনাকে। তো আপনাকে এখান থেকে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পর এটা হচ্ছে আপনার মেইন ড্যাশবোর্ড। তো আমি যদি আমার মোবাইলটাকে রোটেট থেকে আমি খাড়া করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন ঠিক আমি কি করে রেখেছি। যে এরকম করে রেখেছিলাম বিদায় আপনারা দেখতে পান নাই। তো আমি আবারও কাজের সুবিধা হতে, আপনাদের দেখার সুবিধা হতে কিন্তু আমি এটাকে আবারও রোটেট করে নিচ্ছি। তো রোটেট করার আগে আমি একটু কথা বলি আপনাকে। তো রোটেট একটু পরে করছি। তো তার জন্য যেটা করবেন আপনি এখান থেকে দেখেন একদম কর্নারে একটা সেটিং আইকন পাবেন। জাস্ট একবার সেটিং আইকনের উপর একটু ক্লিক করবেন। তো আমি সেটিং আইকনের উপর ক্লিক করলাম। তারপর এটা এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আমি এটাকে আবার রোটেট করে নিলাম। রোটেট করার পর আপনি যেটা করবেন এখান থেকে একটা চ্যানেল নামের একটা অপশন পাবেন। ওই চ্যানেলে একবার ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর আপনি এরকম একটা বেসিক এরকম একটা ড্যাশবোর্ড বা ইনফরমেশন একটা বক্স পাবেন। এখানে আপনার কাজ, এখান থেকে আপনাকে মূল কাজটা করতে হবে। তো ফার্স্টে আপনাকে এখানে কান্ট্রি অফ রিসেন্ট করতে হবে। মানে আপনি কোন কান্ট্রি থেকে আছেন এই কান্ট্রিটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমি বাংলাদেশ, তো আমি এখান থেকে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। তারপর নিচে দেখেন এখানে কিছু কিওয়ার্ড দিতে বলছে। তো আপনাকে প্রথমে কি কিওয়ার্ড দিবেন। কিছু কিওয়ার্ড বলতে কি আপনি কোন ধরনের চ্যানেল ক্রিয়েট করছেন, এই ধরনের চ্যানেলের উপর ডিফেন্স করে আপনার কিওয়ার্ডগুলো। তো আমি যেহেতু কার্টুন ভিডিও মেক করে না আপলোড করব, কাজে আমি এখান থেকে কার্টুন ভিডিও যে কিওয়ার্ডগুলো রয়েছে আমি এখান থেকে সেই কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা শর্ট করার উপলক্ষে আমি এখান থেকে অল্প কয়েকটি কিওয়ার্ড দিয়ে দিলাম। আপনারা এখানে প্রায় 500-এর উপরে কিওয়ার্ড দিতে পারবেন। আমি অল্প কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিলাম। দেন আপনাকে যেটা করতে হবে এখান থেকে আরেকটা অপশন আছে অ্যাডভান্স সেটিংস। তো বেসিক ইনফোর পরে অ্যাডভান্স সেটিংস একবার ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংস ক্লিক করার পর আপনি এখান থেকে 3টা অপশন পাবেন। এখানে লেখা আছে, আপনাকে আমি একটু পড়ে শোনাই যে এখান থেকে আপনি যে লেখছে এখানে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড অফ কিন। আপনার চ্যানেলে যে ধরনের ভিডিওগুলো আপলোড করবেন এই ভিডিওগুলো কি মানে ছোট্ট বাচ্চাদের জন্য কিনা সেটা তারা এখান থেকে রিকমেন্ড করতে বলা হয়েছে। তো আপনি এখান থেকে 3টা বিষয় আপনি এখান থেকে পড়ে নেবেন। দেওয়ার পর আপনার যে বিষয়টা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমারটা কার্টুন ভিডিও অবশ্যই ছোট্ট ছেলেদের জন্য, তার জন্য আমার একটা যেটা দেওয়া আছে সেটাই। তারপর আপনি একটু নিচে আসবেন। এখানে আর কিছু করতে হবে না। এখান থেকে অ্যালাউ কন্টেন্ট, এখানে ক্লিপ নামের যে অপশনটা এটাকে অ্যালাউ করে দেবেন, যা আছে ঠিক চলবে। তো এরকম চলে আসার পর এখানে কাজ শেষ। এখানে আর কিছু করতে হবে না। তারপর আপনাকে ফিউচার ইজিলিবিলিটি এখানে ক্লিক করবেন। তো ফিউচার ইজিলিবিলিটিতে ক্লিক করলে ফার্স্টেই আপনাকে এটা গ্রিন থাকবে। দেখেন এটা কিন্তু গ্রিন আছে, আর এছাড়া এটা কিন্তু গ্রিন নেই। আপনাকে বুঝতে হবে ওইটা ভেরিফিকেশন হয়েছে বাট এটা ভেরিফিকেশন হয়নি। তার জন্য আপনাকে এখান থেকে দুইটাই কিন্তু ভেরিফিকেশন করে নিতে হবে। তো বাই দ্য ওয়ে এটি কি করে ভেরিফিকেশন করবেন চলুন দেখিয়ে নিয়ে আসি। তো ভেরিফিকেশন করার জন্য এটার উপর একবার ক্লিক করলাম। তো ক্লিক করার পর এরকম নিচে এরকম একটা ইনফরমেশন চলে আসবে। এটা মোবাইল ভেরিফিকেশন করার জন্য বলা হয়েছে। তো আমি যেটা করব এখান থেকে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করব। তো ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পর আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আমার নাম্বারটা দিতে হবে, দেন একটা কোড আসবে, জাস্ট কোডটা বসাবো, দেন তারপর দিয়ে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, এখানে আপনার নাম্বারটা দিতে হবে। তো আমি এখান থেকে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে নাম্বারটা দিয়ে দিবেন, দেওয়ার পর এটাকে ভেরিফিকেশন করে নেবেন। তো আমি এটা এখন দেখাচ্ছি না ভেরিফিকেশন কি করে করতে হয়। তো
আপনি ভেরিফিকেশন করার পর আপনি এটা ভেরিফিকেশন করার পর এখান থেকে সেভ করে দিবেন। জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা কিন্তু সেভিং হয়ে গেল। তো এর জন্য আরেকটা কাজ করতে হবে। তার জন্য আমি আবার কি মোবাইলটাকে রোটেট ভার্সন থেকে অন করে নিলাম। তারপর আবার এখানে সেটিং বাটন পাবেন, ওই যে সেটিং বাটনটা কর্নারে এখানে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আরেকটা অপশন পাবেন, আপলোড ডিফল্ট নামের অপশন। ওই আপলোড ডিফল্ট একবার ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনি আবার আমি মোবাইলটাকে একটু উল্টো করে নিলাম। তো উল্টো করে নেওয়ার পর আপনি আপলোড ডিফল্টে ক্লিক করার পর এখান থেকে বেসিক একটা টাইটেল দিয়ে দিবেন। চ্যানেলটা কি ধরনের এটা একটা এখানে ছোট্ট করে একটা টাইটেল দিবেন। টাইটেল দিয়ে ওকে হয়ে যাবে। তো টাইটেল দেওয়ার পর এখান থেকে চাইলে আপনি ডেসক্রিপশনটাও দিতে পারবেন চ্যানেলের। তো আমি ডেসক্রিপশনটা এখন দিচ্ছি না। তারপর এটাকে ইজিলি বিটি করে পাবলিশ করে দেবেন। তো এখান থেকে কিছু ট্যাগও দিতে পারেন। আপনার ওই চ্যানেলের জন্য যে ট্যাগটা দিবেন ট্যাগটা দিয়ে দিতে পারেন। তারপর আপনি এখান থেকে আরেকটা বিষয় দেখায়, অ্যাডভান্স সেটিংস একবার ক্লিক করবেন। অ্যান্ড এখানেই কিন্তু মজার বিষয়, এখান থেকে একটু নিচে আসার পর এখানে দেখবেন যে স্ট্যান্ডার্ড ইউটিউব লিরিক্স এই অপশনটা আছে কিনা, এটা অবশ্যই থাকতে হবে। মোস্টলি না থাকলে এটা করে দেবেন। তারপর এখানে দেখেন একটা অপশন আছে যে ক্যাটাগরি। ওই দেখেন ক্যাটাগরি, অবশ্যই আপনি যে চ্যানেলটি তৈরি করেছেন সেই চ্যানেলটি কোনো না কোনো একটা ক্যাটাগরির উপর নির্ভরশীল। তো আপনি এই চ্যানেলের একটা ক্যাটাগরি দিতে হবে। তার জন্য আপনি এখানে ক্যাটাগরিতে ক্লিক করে আপনি যেই ধরনের ভিডিওগুলো আপলোড করবেন সেই ধরনের ভিডিওগুলো এখান থেকে ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করে দিবেন। তো বিকজ আমি যেহেতু এখানে অ্যানিমেশন মানে এখানে আমি কার্টুন ভিডিওগুলো আপলোড করব, তার জন্য অবশ্যই ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন এটাকে আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারবেন। আপনি এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজ করতে পারবেন, এটাকে ননটাকে সিলেক্ট করতে পারবেন। আপনি এখান থেকে বেসিক্যালি সবগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তবে একটা মজার বিষয় হচ্ছে আপনি এখানে একটা জিনিস দেখেন, কমেন্টের একটা বক্স আসছে। আপনি এখান থেকে সবসময় কমেন্টগুলোকে অ্যালাউ কমেন্ট করে রেখে দেবেন। তো আমি অ্যালাউ কমেন্ট করে এখান থেকে সেভ করে দিলাম। তাহলে এখান থেকে আমার সব কাজ শেষ। এখন আমার চ্যানেলের নাম দিতে হবে, আমার চ্যানেলটাকে একটু সাজাতে হবে। তো চ্যানেলটাকে সাজানোর জন্য আমি যেটা করব, আপনি এখান থেকে এই সাইটে কিছু টুলস বার দেখতে পারবেন। এই সাইটে কিছু টুলস বার আছে, আমি একটু টুলস বারগুলোকে একটু লক্ষ্য করে দেখাই। এখান থেকে যে টুলস বারটি আছে সেটা আমি আবার রোটেট মোড করে দেখাই। রোটেট মোড অন করে দেখাইতেছি। তো এখানে কিছু টুলস মোড আছে, এই টুলস মোডের কাজগুলো কি সেটা আমি আপনাদের একটু দেখাবো। ফার্স্টে আমি চ্যানেলের নামটা পরিবর্তন করব। তার জন্য আমি চলে যাব এখানে এই অপশনে আমি চলে আসবো। তো এই বাটনে ক্লিক করার পর আমাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। তারপর আমি আবার মোবাইলটাকে রোটেট করে নিলাম। রোটেট করে নিলে কিন্তু অনেকটা সুবিধা পাওয়া যায়। তো যাই হোক, আমি এখান থেকে রোটেট করার পর এটা আছে লেআউটে। এই লেআউটে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে এই ব্র্যান্ডিংয়ে আর বেসিক ইনফোতে। তো আমি ব্র্যান্ডিংয়ে প্রথম চলে আসলাম। আসার পর এখানে দেখেন ছবি আপলোডিং, এখানে একটা অপশন আছে, মানে আপনার যে চ্যানেলের ভিতরে যে ছবিটা রাখবেন সেই ছবিটা এখান থেকে আপলোড করতে হবে। তো আমি এখান থেকে চলে যাচ্ছি আমার গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পর আমার যে ছবিটা আমি এই চ্যানেলের জন্য মেক করে রেখেছি সেই ছবিটা আমি কাইন্ডলি এনে এখানে বসিয়ে দেব। তো আমার ছবিটা নিয়ে আসলাম। ছবিটা যতটুকু পারেন সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। বসানোর পরে আপনার চ্যানেলে কিন্তু অলরেডি একটু লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু চ্যানেলে কিন্তু ছবিটা বসে গেছে। তো এখান থেকে আপনি একটা ব্যানার নিয়ে দিবেন। ব্যানারটা নিয়ে আপনি এখান থেকে আপলোড করে দেবেন। ওকে, এখানে কাজ জাস্ট এতটুকুই। তারপর বেসিক ইনফোতে চলে আসবেন। আসার পর বেসিক ইনফোতে এখানে দেখেন প্রথমে দেখবেন চ্যানেলের নেম। এখান থেকে আপনি এখন কি নেম দিবেন, আপনার চ্যানেলের জন্য কি নামটা দিবেন সেটা এখানে সিলেক্ট করবেন।
তো আমি আমার চ্যানেলের জন্য যে নামটা সিলেক্ট করে রেখেছি সেটা আমি অলরেডি এখানে বসিয়ে দিচ্ছি। বসানোর পরে আপনি যেটা করবেন, এখান থেকে দেখতে পারবেন একটা হ্যান্ডেল। এই যে এখানে যে হ্যান্ডেল কিওয়ার্ডটা রয়েছে, এই কিওয়ার্ডটা লিখে আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে আপনার চ্যানেলটা সবার উপরে আসবে। তো এটা যাই হোক, এখন আপনাকে যেটা করতে হবে, এখান থেকে একটু ডেসক্রিপশন দিতে হবে আপনার চ্যানেলের জন্য। তো আমি এখানে ডেসক্রিপশন দিচ্ছি না, তো আপনি ডেসক্রিপশন দিয়ে দিবেন। এটা ইউআরএল, তো এখানে একটা ইমেল দিতে হবে। তো ইমেলটা যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলের যে ইমেলটা, আমি এখান থেকে ইমেলটা এনে দিয়ে দিচ্ছি। তো আমার ইমেলটা আমি অলরেডি নিয়ে আসছি। তো এটা আমার ইমেল, তো আমার ইমেলটা আনার পর আমি এখান থেকে আমার ইমেলটা তো এখান থেকে আমার ইমেলটা দিয়ে দিলাম। ইমেলটা দেওয়ার পর এখান থেকে সবকিছু ওকে হওয়ার পর এখান থেকে পাবলিশ করে দেবেন। তো এটা একটু পাবলিশ হলো, জাস্ট 1 সেকেন্ডে, কয়েক মিনিটে, প্রায় 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনার একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিন্তু অলরেডি মেকিং করা হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন যে আপনার চ্যানেলটা যদি মেক করা হয়ে থাকে, আপনি সুন্দর করে এভাবে মেক করে এখন কিন্তু আপনার ভিডিও, আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন। আপনার চ্যানেলে এখন মানে যা কিছু, মানে এখন আপনার চ্যানেল মনিটাইজ পাওয়ার উপযুক্ত। এখন আপনি ভিডিও কি করে আপলোড করবেন, ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য আজকে এটা দেখাচ্ছি না। ভিডিও আপনি যদি চান যে কীভাবে ইউটিউব ভিডিও আপলোড করতে হয়, তাহলে আমার চ্যানেলটা ঘুরে আসলে অবশ্যই আপনি সেখানে পেয়ে যাবেন।